পেট কাটা শহর সেকেন্ড সিজনের অন্তিম পর্ব স্ট্রিমিং হচ্ছে এখন, নাম বেসুরা। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জোরস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। পেট কাটা শহর যে স্ট্রিমিং হচ্ছে তা আপনারা সবাই জানেন, 200 সেকেন্ড সিজন, তার অন্তিম পর্ব নাম হচ্ছে বেসুরা। এমন একটি গ্রাম আমরা দেখতে পাচ্ছি যে গ্রামে সবাই সুরে কথাবার্তা বলে, ছন্দে ছন্দে কথা বলে, সুরে গান গায়, কিন্তু একটি মাত্র মেয়ে না, সে সুরে কিছুতেই গান করতে পারে না। এবং সুরে গান না করলে এই গ্রামের লোকদের অ্যাটিটিউড কিন্তু হয়ে ওঠে অসুরেরই মতো। হ্যাঁ, গ্রামের পাশেই থাকে একদল কসাই, যারা আমরা কসাই আমরা কসাই বলে গানও করে। এটা নুহা সুমায়নের একটি মিউজিক্যাল ছবি বলা হচ্ছে। যদিও আপনি যদি এই ছবির মধ্যে হরর ট্রিটমেন্ট খুঁজতে যান, সেটা আপনি পাবেন না, একেবারেই নয়। এটা একটা রূপকথার গল্প, কুঁজো ও ভূত, গোপীগান বাঘাবাইন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই যে দুটি গল্প, এছাড়াও যে গ্রাম বাংলার বেশ কিছু কিংবদন্তি আছে, এই সব মিশিয়ে গল্পটা তৈরি করেছেন নুহা সুমায়ন। কাহিনী লিখেছেন নুহা সুমায়নের মা গুলতেকিন খান। অভিনয় প্রত্যেকেই ভালো করেছেন এবং ট্রিটমেন্ট দেখলে আপনার মনে হবে একদম সত্যজিৎ রায়ের ছবির, বিশেষত হীরক রাজার দেশ, এই যে ছন্দে ছন্দে কথাবার্তা বলা, একেবারেই মনে হয়েছে। হরর এলিমেন্ট কিছু নেই। একটা কথা বলতে পারি, জয়া হাসান আছেন এই পর্বে। এই পর্বে উল্লেখ আছে আদি মানবী ইভ, তার কথা, সেই নিষিদ্ধ ফল ভক্ষণের কথা। আবার বলা হয়েছে এই সমাজের মধ্যে যারা একটু আলাদা হন তাদেরকেই কিন্তু মানুষ অত্যাচার করে, ডাইনি বলেও বলে। এটাই সমাজের রীতি, চিরকাল চলে আসছে। আলাদা হলেই তাকে অত্যাচার করা হবে, গোটা সমাজ থেকে, পরিবার থেকে, সব জায়গা থেকে। সেটা কিন্তু বলা হয়েছে এই পর্বে, যেটা আমার কাছে খুব স্ট্রং পয়েন্ট বলে মনে হয়েছে একটা। এই পর্বটা আমি খুব একটা স্যাটিসফাইড হতে পারিনি, কারণ প্রথম সিজন যেভাবে শুরু হয়েছিল, যেভাবে শেষ হয়েছিল, প্রথম সিজনের মধ্যে একটা চমক ছিল। এই সিজনটার মধ্যে অনেকটাই কিন্তু রাজনৈতিক বেশ কিছু ইস্যু বলা হয়েছে রূপকার্থে, কিন্তু ডিটেল বা ডিরেক্টলি বলা হয়নি। কারণ বোঝাই যাচ্ছে সমস্যা তো আছেই, বলা যাবে না। অনেক প্রসঙ্গে উত্থাপিত হয়েছে। আর এই পর্বটা যেমন একটি দৃশ্যে আছে, যে ভূমিকায় অভিনয় করেছেন ইসলামউদ্দিন পালাকার, গাইয়ে তিনি গান করছেন, এক জায়গায় বলছেন নজরুল থেকে রবীন্দ্রনাথ, তারপর বলছেন সবাই আমাদেরই জাত। এটা ভালো কথা, কিন্তু হুমায়ুন আহমেদের পুত্রের কাছে আমি নজরুল ইসলামের নামটা আগে কেন শুনবো ঠিক বুঝতে পারলাম না, যেখানে নজরুল ইসলাম নিজে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার গুরু। রবীন্দ্রনাথ নজরুলকে পুত্র সম স্নেহ করতেন, পুত্রের বয়সেই ছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলাদেশের অনেকেই আছেন যারা জেনে এবং অনেকে আবার না জেনে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে এই একটি কাল্পনিক বিরোধ লাগাবার চেষ্টা করেন। রবীন্দ্রনাথের নামে নানা রকম বানানো সব বাণী ফেসবুকে ছড়িয়ে দেন, বক্তব্য ছড়িয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। সেগুলো পাবলিকলি বলেন, সেগুলো আবার তাদের বাংলাদেশের টিভি চ্যানেলে দেখানো হয়। কেন দেখানো হয় তাও বলতে পারবো না, তারা সেটা করেন ইন্টেনশনালি। কিন্তু হুমায়ুন আহমেদের পুত্রের কাছ থেকে এটা আমি আশা করিনি, যেখানে হুমায়ুন আহমেদ নিজে বলেছিলেন সমরেশ মজুমদারকে একটি সাক্ষাৎকারে, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি তিনি প্রত্যেক দিন পড়েন, শোনেন, তা বোঝবার চেষ্টা করেন, আয়ত্ত করার চেষ্টা করেন। প্রত্যেক দিন তিনি রবি ঠাকুরের সৃষ্টিতে অবগাহন করেন, একথা তিনি বলেছিলেন। সেখানে তার পুত্রের কাছ থেকে এইটা আমার ঠিক ভালো লাগলো না। কসাইদের নিয়ে একটা গান আছে, এই গানের দৃশ্যটা দেখে বা গানের কথাটা শুনে আপনার মনে পড়বে চার মূর্তি ছবির, হ্যাঁ, চিন্ময় রায় অভিনীত চার মূর্তি ছবির, যেখানে শেঠ ঢুন্ডুরাম, গজেশ্বর ইত্যাদি সবাই নাচ করছে প্যারারামকে সামনে রেখে। এটা প্যারারামের স্বপ্নই ছিল। ভিসুভিয়াস আগ্নেয়গিরির মাথার মধ্যে একটি হাড়ি বসানো হয়েছে, সেখানে তারা নাকি প্যারারামকে ফেলে সে ফ্রাই করে খাবে, এরকম একটা কাল্পনিক স্বপ্ন দিচ্ছিল, দুঃস্বপ্ন প্যারারামের। কিন্তু সেখানে একটা ছবিতে একটা গান আছে, খচাং ফু খাবো তোকে গোল্লা গোল্লা গোল্লাম গোল্লা গোল গোল্লা গোল্লাম গোল্লা, এই যে আছে এই দৃশ্যাবলী ইত্যাদি, এটা আপনার একদম পুরোপুরি মনে পড়বে এই গানটা শুনে। এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইরফান মৃধা, শিবলু, জয়া হেসান, শিশু শিল্পী স্নিগ্ধা, ইসলামউদ্দিন পালাকার এবং আরো অনেকে। সম্পাদক হলেন ফুয়াদ সৌরভ, ডিওপি হলেন জোয়াহার মুসাফির এবং আব্দুল মামুন, সুরকার হলেন অভিষেক ভট্টাচার্য। তাহলে পেট কাটা শহর সেকেন্ড সিজনের
ফাইনাল এপিসোড বেসুরা, এটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।